Hello friends, welcome back to your channel English Text Analyst. Friends, আজকে আবারও একটা নতুন টেক্সট নিয়ে চলে এসেছি। ফ্রেন্ডস, সেটা হলো ক্লাস 10-এর ব্লিপ। এই টেক্সট বইটা আমি তোমাদের হাতে নিয়েছি। তোমরা অবশ্যই এই টেক্সট বইটা তোমাদের হাতের সামনে রাখবে, গেলে বুঝতে সুবিধা হবে। তো ফ্রেন্ডস, আজকে আমরা যে টেক্সটটা পড়তে চলেছি সেটা হলো পেজ নাম্বার 12, লেসন 2, ফ্যাবল। ফ্যাবল কথার অর্থ কি? ফেবল কথার অর্থ হলো লোককথা বা উপকথা বা গল্প কথা। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ফেবল? তো ফ্রেন্ডস দেখো, তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারো। দেখো বলা হচ্ছে, আ ফেবল ইজ এ শর্ট ন্যারেটিভ ইন প্রোজ অর ভার্স হুইচ পয়েন্টস আ মোরাল, নন হিউম্যান ক্রিচার অর ইনঅ্যানিমেট থিং আর নর্মালি দ্য ক্যারেক্টার ইন এ ফেবল। অথবা আরেক রকম ডেফিনেশন দেওয়া হয়েছে, দেখো যে আ শর্ট স্টোরি দ্যাট টিচেস আ লেসন ইন ব্র্যাকেট আ মোরাল অ্যান্ড দ্যাট অফটেন হ্যাজ এনিম্যাল অ্যাজ দ্য মেন ক্যারেক্টার। এই ফেবল বা এই ফেবলের যে গল্প, সেটা কিনা রিটেন বাই ফর্মার গ্রিক স্লেভ ইন দ্য 6th century বিসি। একজন গ্রিক দেশের একজন কৃতদাস, যিনি কিনা 6th century বিসি আগে পর্যন্ত আগে এটা লিখেছিলেন, এবং সেই ফেবলসের ডেফিনেশনটা আমরা জানলাম। তো ফ্রেন্ডস দেখো, মানেটা কি? ফেবল ইজ এ শর্ট ন্যারেটিভ। একটা ফেবল হলো একটি ছোট্ট বিবৃতিমূলক লেখা। সেটা কিরকম লেখা হতে পারে? ইন প্রোজ অর ভার্স। সেটা গদ্যাংশের আকারে লেখা হতে পারে কিংবা পদ্যাংশের আকারে লেখা হতে পারে। হুইচ পয়েন্টস আ মোরাল, যেটা কিনা একটা নীতি কথাকে নির্দেশ করে। নন হিউম্যান ক্রিচার অর ইনঅ্যানিমেট থিং, মানে নন হিউম্যান ক্রিচার মানে কি? মানুষ নয় এমন কোনো প্রাণী, অথবা ইনঅ্যানিমেট থিং, অথবা কোনো জড় পদার্থ, আর নর্মালি দ্য ক্যারেক্টার ইন এ ফেবল, যারা কিনা হয় এই ফেবলের সাধারণত চরিত্র। তো ফ্রেন্ডস, আমরা চলে আসবো একটুখানি যে এই ফেবলের আরো একটা নামকরণ রয়েছে, নামকরণ করা হয়েছে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। ফার্স্ট পাবলিশড হয়েছিল 1846-এ। র্যালফ ওয়াল্ডো এমারসনের সম্বন্ধে একটুখানি জেনে নিই। র্যালফ ওয়াল্ডো এমারসন ইজ অ্যান এসেইস্ট, আ ফিলোজফার, আ রাইটার, আ পোয়েট অ্যান্ড আ মিনিস্টার অফ আমেরিকা। তিনি ছিলেন একজন আমেরিকান এসেইস্ট। হি ওয়াজ অলসো আ লেকচারার। হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড কঙ্কর, হাইম অ্যান্ড ব্রাহ্ম। এই ছিল। আর আমরা একটুখানি দেখে নেব যে এমারসন, ওয়াল্ডো এমারসন, হু ওয়েন্ট বাই হিজ মিডল নেম ওয়াল্ডো, অর্থাৎ ওয়াল্ডো নামেই তাকে বেশি করে তিনি পরিচিত আমাদের কাছে। আর ওয়াল্ডো এমারসন ওয়াজ বর্ন অন 25th of May 1803 ইন বস্টন, ম্যাসাচুসেটস, ইউএস। আর হি ব্রেথড হিজ লাস্ট on 27th April 1882 in Concord, ম্যাসাচুসেটস, ইউএস। তো ফ্রেন্ডস, এখানে একটা জিস্ট দিয়েছে, দেখো যে দ্য পোয়েম ডেসক্রাইবস দ্য কনভারসেশন। এই কবিতাটা বর্ণনা করে একটা কথোপকথন বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন, একটা কাঠবিড়ালি এবং একটা বা পর্বতের মধ্যে ধরে নেব আমরা। দ্য স্কুইরেল পয়েন্টস আউট দ্যাট ইন দিস ওয়ার্ল্ড এভরি বিইং, এই পৃথিবীতে সমস্ত প্রাণী, লিভিং অর নন লিভিং, যারা কিনা জীবন্ত অথবা মৃত, বিগ অর স্মল, বড় অথবা ছোট, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজন, যাদের কিনা একটা স্বতন্ত্র কারণ রয়েছে ফর এক্সিস্টেন্স, অস্তিত্বের। এটা একটা জিস্ট দিয়েছে। এখানে মেন থিমটা আমরা দেখে নেব একটুখানি। দেখো, দিস পোয়েম এক্সপ্লোরস
দ্য আইডিয়া অফ আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্সেস অ্যান্ড দ্য পারপাস অফ লাইফ। এই কবিতাটা আমাদের কাছে উদ্ঘাটন করে কি না, দ্য আইডিয়া অফ আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্সেস, যে পার্থক্যের মধ্যে বোঝাপড়া, সেটাকে নির্দেশ করে, অ্যান্ড দ্য পারপাস অফ লাইফ, এবং জীবনের উদ্দেশ্য। আর সেন্ট্রাল থিম আমরা একটুখানি দেখে নেব। দেখো, দ্য ভ্যালু অফ ডাইভার্সিটি অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ এভরি ইন্ডিভিজুয়ালস ইউনিক কন্ট্রিবিউশন। তো এই ছিল মোটামুটি একটা ইন্ট্রোডাকশন। আমরা চলে আসবো সরাসরি কবিতাতে। কি বলছে দেখো, যে দেখো এটা একটা ওয়ান স্ট্যান্ডার একটা কবিতা এবং 19 লাইনের একটা কবিতা। তো এই কবিতার মধ্যে আমরা হয়তো মনে হবে যে ছোট, কিন্তু কবিতার ব্যাপ্তি, কবিতার যে গুরুত্ব অনেকখানি ভারী, এবং আমাদের বুঝতে হবে অত্যন্ত গভীরভাবে। চলে আসি, কি বলছে দেখো, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। এখানে একটা কনভারসেশন আমরা দেখতে পাবো পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে। বলছে যে মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, একটা পর্বত এবং একটা কাঠবিড়ালি, হ্যাড এ কোয়ারেল, একটা ঝগড়া চলছিল। and the former called the latter little prig, এবং আগের জন পরের জনকে বলল, দেখো প্রিগ, প্রিগ মানে এখানে তোমাদের টেক্সটে যেটা করেছে, মানে এটা হচ্ছে যে ওয়ান হু পুটস অন অ্যান অ্যাপিয়ারেন্স অফ বিইং মোরালি কারেক্ট, একজন যে কিনা নিজে ঠিক বলে দাবি করে এবং সেরকম তার আবভাব দেখায়। তো এখানে আমরা দেখে নেব যে দাম্ভিক বা আত্মতৃপ্ত, বা আমরা এখানে বলবো যে ছিচকে, এটাও আমরা বলতে পারি। যে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল, পর্বত এবং কাঠবেড়ালির মধ্যে একটি ঝগড়া চলছিল। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার লিটিল প্রিগ, এবং আগের জন পরের জনকে বললো ছোট্ট ছিচকে। বান রিপ্লাইড, বান মানে হচ্ছে স্কুইরেল, কাঠবিড়ালি। বান রিপ্লাইড, বান মানে কাঠবিড়ালি প্রত্যুত্তরে বলল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ। এখানে একটুখানি বলে রাখি যে ফর্মার অ্যান্ড দ্য লেটার, তাহলে ফর্মারকে লেটারকে, ফর্মার হচ্ছে মাউন্টেন আর লেটার হচ্ছে স্কুইরাল। সন্দেহ নেই তুমি যে অনেক বড়, তুমি যে অতিকায়, তুমি যে বিশাল, তুমি যে দানবীয়, তাতে আমার সন্দেহ নেই। বাট অল শর্টস অফ থিং, শর্টস মানে হচ্ছে কাইন্ড বা টাইপ, বাট অল শর্টস অফ থিং, কিন্তু সমস্ত ধরনের জিনিস, অ্যান্ড ওয়েদার, এবং আবহাওয়া, মাস্ট বি টেকেন ইন টুগেদার, অবশ্যই একত্রে বা একসঙ্গে নেওয়া উচিত। টু মেক আপ আ ইয়ার, একটি বছরকে সম্পূর্ণ করতে। অর্থাৎ একটা বছর কমপ্লিট করতে আমাদের এখানকার অনুযায়ী 6টা সিজনকে কমপ্লিট হতে হয়। 6টা নাই হোক, 4টা 5টা সিজন তো আমরা ভালোভাবে বুঝতে পারি। তো কোনো একটাকে বাদ দিয়ে তো একটা বছর কমপ্লিট হয় না। সেক্ষেত্রে বলছে আর কি, যে স্কুইরাল বলছে যে অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার, সমস্ত ধরনের জিনিস এবং আবহাওয়াকে একসঙ্গে নিতে হয় কি করতে, টু মেক আপ এ ইয়ার, একটা বছরকে কমপ্লিট করতে। আবার বলছে অ্যান্ড এ স্ফিয়ার, এবং একটি গোলককে কমপ্লিট করতে। অর্থাৎ একটা গোলক বা একটা বৃত্ত যদি শুরু থেকে আবার ঘুরে আসা হয় সেইখান পর্যন্ত, তাহলে সমস্ত বিষয়কে টাচ করে যেতে হয়। নেক্সট বলছে যে অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, এবং আমার এটা ভাবতে লজ্জা নেই কি না, টু অকুপাই মাই প্লেস, তুমি যে তোমার মধ্যে আমার থাকার জায়গা করে দাও, বা আমি যে তোমার মধ্যে থাকি, তোমার মধ্যে জায়গা দখল করে থাকি, অধিকার করে থাকি, এটা আমার মানতে বা বলতে বা চিন্তা করতে কোনো লজ্জা নেই। কে বলছে? বান বা স্কুইরেল বলছে। কাকে বলছে? মাউন্টেনকে বলছে। নেক্সট বলছে যে ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ,
যদিও আমি তোমার মতো এতখানি বৃহৎ বিশাল প্রকাণ্ড নই, ঠিক তেমনি বলছে যে ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও আমার মতো এত ক্ষুদ্র নও। আমি যেমন তোমার মতো বৃহৎ হতে পারবো না, তুমিও ক্ষুদ্র হয়ে দেখাতে পারবে না। নেক্সট বলছে যে অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং তুমি, স্প্রাই মানে হচ্ছে প্রাণবন্ত, ছটপটে, এবং তুমি অর্ধ প্রাণবন্তও নও, অর্থাৎ তোমার মধ্যে প্রাণ নেই যেটা আমার মধ্যে আছে। আই উইল নট ডিনাই ইউ মেক, আমি এটা অস্বীকার করব না যে তুমি তৈরি করে দাও কি, আ ভেরি প্রেটি স্কুইরাল ট্র্যাক, একটা খুব সুন্দর কাঠবিড়ালির থাকার সুড়ঙ্গ। ট্যালেন্টস ডিফার, প্রতিভাই পার্থক্য গড়ে দেয়। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সমস্ত ভালো কিছুকেই জ্ঞানের সঙ্গে ব্যবহার করতে হয়, অর্থাৎ সমস্ত ভালো জিনিসের প্রয়োগ জ্ঞানের দ্বারা আমাদের করতে হয়। নেক্সট বলছে ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদিও আমার সেই ক্ষমতা নেই যে আমার পিঠের উপর একটা বিশাল জঙ্গলকে ধরে রাখার, ঠিক তেমনি বলছে যে নিদার ক্যান ইউ ক্র্যাক আর নাট, ঠিক তেমনি তুমিও একটা বাদামের খোসাকে ভাঙতে পারবে না। তো ফ্রেন্ডস, একটা 19 লাইনের কবিতা একটা চরম বাস্তবকে এখানে তুলে ধরেছে, যেখানে প্রত্যেকটা বস্তুর কিংবা প্রত্যেকটা প্রাণের একটা নিজস্ব অস্তিত্ব রয়েছে, যে অস্তিত্ব দ্বারা অন্য কেউ সেটার বিকল্প হয়ে উঠতে পারবে না। তো এটাই ছিল আমাদের একটা কবিতা, অত্যন্ত সুন্দর একটা কবিতা, সহজ সরল কবিতা, কিন্তু ভাব গম্ভীর, এর ব্যাপ্তি বিশাল। তো ফ্রেন্ডস, আজকে আমরা এখানেই রাখবো। আমার এই টেক্সটের অ্যানালিসিস তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, এবং ততক্ষণ পর্যন্ত দেখা হচ্ছে নতুন একটা টেক্সট নিয়ে।